নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের ওয়েদার আপডেট নিয়ে। 2024 16 আগস্ট শুক্রবার। বন্ধুরা দেখুন, ভারতবর্ষের প্রায় এখন প্রতিটি রাজ্যের মধ্যে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের কাছেও প্রতিটি রাজ্যে বৃষ্টি চলছে। এবং ভারতবর্ষের মধ্যে দেখুন, বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাত চলছে। ধানবাদ, ভুবনেশ্বর, ঢাকা এগুলোতে বজ্রবৃষ্টি চলছে। বাংলাদেশের প্রায় অনেকগুলো জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং তার সঙ্গে চলছে বজ্রবৃষ্টি সহ বৃষ্টি এবং তার সাথে থাকছে ঝোড়ো হাওয়া। আপনি দেখুন, এলাহাবাদের কাছে একটি মারাত্মক লেভেলের বৃষ্টি এবং মেঘ জমে আছে। ভুবনেশ্বরের কাছে, ধানবাদের কাছে, বিশাখাপত্তনম এই সমুদ্র উপকূলীয় পরস্পর জায়গাগুলোর কাছে একটি ভারী লেভেলের বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে চলছে বজ্রবৃষ্টি সহ বৃষ্টি। আহমেদাবাদের কাছে বৃষ্টি। আফগানিস্তানের কাছে এখন পরিষ্কার আকাশ আছে। পাকিস্তানের কাছে দেখুন মেঘলা আকাশ। প্রতিটি রাজ্যের মধ্যে ভবলপুরের কাছে বজ্রবৃষ্টি সহ বৃষ্টি চলছে পাকিস্তানে। চলুন বন্ধুরা, আজকের বৃষ্টিপাতটা দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং বাংলাদেশের এবং কলকাতার প্রায় আশেপাশি জায়গায় একটি কিন্তু দেখা যাচ্ছে, নিম্নচাপ দেখা যাচ্ছে। যোধপুরের কাছে একটি ভারী লেভেলের বৃষ্টি চলছে। নাগপুরের কাছে একটি ভারী লেভেলের বৃষ্টি চলছে। ব্যাঙ্গালোরে বৃষ্টি চলছে। কাবারাত্রিতে বৃষ্টি চলছে। মেলি বলে একটি জায়গা আছে, সেখানে বৃষ্টি চলছে। হায়দ্রাবাদে বৃষ্টি চলছে। আপনার দেখুন, ভবলপুর, পাকিস্তানের যে ভবলপুর আছে সেখানে একটি ভারী লেভেলের বৃষ্টি চলছে। এবং দেখুন, বিকানারের কাছে একটি ভালো লেভেলের বৃষ্টি চলছে। যোধপুরের কাছে একটি ভারী লেভেলের বৃষ্টি চলছে। রায়পুরের কাছে একটি ভালো লেভেলের বৃষ্টি চলছে। জয়পুরের কাছে বৃষ্টি চলছে। জয়পুর এবং বিকানিরের কাছে একটি ঘূর্ণিবর্ত দেখতে পাওয়া যাচ্ছে। উদয়পুরের কাছে আংশিক মেঘলা আকাশ। এলাহাবাদের কাছে বৃষ্টি। সুরাটে বৃষ্টি। তালায়ের কাছে বৃষ্টি। হায়দ্রাবাদে আংশিক মেঘলা আকাশ। বিজয়ওয়াদার কাছে মেঘলা আকাশ। বিশাখাপট্টনমের কাছে মেঘলা আকাশ এবং বৃষ্টি। এবং দেখুন, নৈনপুরের কাছে একটি ভালো লেভেলের বৃষ্টি চলছে, রেড জোনের মতো। কাওয়ারাধার কাছে বৃষ্টি। গন্ডিয়ার কাছে বৃষ্টি। জবলপুরে বৃষ্টি। রেউ শ্যাওডলের কাছে বৃষ্টি। করবায়ের কাছে বৃষ্টি। ভুবনেশ্বরের কাছে বৃষ্টি। খড়গপুরের কাছে বৃষ্টি। কলকাতায় বৃষ্টি। বালাসরে বৃষ্টি। রাজশাহীতে বৃষ্টি। দেওঘরে বৃষ্টি। ব্যাঙ্গালোরের কাছে বৃষ্টি। হলদিবাড়ি এবং গঙ্গাসাগর দুটি জায়গার কাছে মারাত্মক লেভেলের বৃষ্টি এবং মেঘলা আকাশ। হলদিয়ার কাছে মেঘলা আকাশ। বারুইপুরে বৃষ্টি। কলকাতায় মেঘলা আকাশ। চন্দননগরে মেঘলা আকাশ। সিঙ্গুরে মেঘলা আকাশ এবং এর সাথে চলছে কিছু ঝোড়ো হাওয়া এবং মাঝে মাঝে এলাকার আশেপাশে মেঘগুলো জমে হয়তো বৃষ্টিও হতে পারে। মশাটের কাছে সেই একই ব্যাপার, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়তো সে আশেপাশের মেঘলা নিয়ে হতে পারে। হাবড়ার কাছেও সেই একই ব্যাপার চলছে, মেঘলা আকাশ। শ্যামনগরের কাছে মেঘলা আকাশ এবং বৃষ্টি। শ্রীকান্তপুরের কাছে বৃষ্টি। গোসাবায় বৃষ্টি। যশোরের কাছে বৃষ্টি। একটি সারাক্ষণ যেন একটি মেঘলা আকাশের মধ্যে দিয়ে দিনটি কাটছে। সারাক্ষণভাবে কোনো না কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। খুলনার কাছে বৃষ্টি, এটি ভালো লেভেলের বৃষ্টি চলছে খুলনায়। কলাপাড়ার কাছে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। এবং দেখুন, সমুদ্র উপকূলীয় জায়গার মধ্যে সমুদ্রের মধ্যে একটি কি ভালো লেভেলের বৃষ্টি চলছে, একদম সমুদ্র উপকূলীয় জায়গা। এই জায়গাটা একটি নিম্নচাপে পরিণত হয়েছে। হাটের কাছে বৃষ্টি। কুমিল্লায় বৃষ্টি। ছাতিগঞ্জে বৃষ্টি। মহেশখালীতে বৃষ্টি। টেকনাফে বৃষ্টি। মাটুপিতে ভালো লেভেলের বৃষ্টি। হাকায় বৃষ্টি। আজিওয়ালে বৃষ্টি। শিলচরে বৃষ্টি। সিলেটে বৃষ্টি। শিলংয়ে বৃষ্টি। গুয়াহাটিতে বৃষ্টি। তেজি বলে একটি জায়গা আছে যেখানে ভালো বৃষ্টি চলছে, ভালো লেভেলের বৃষ্টি তেজিতে, যেখানে প্রায় রেড জোনের মতো এলাকার মতনই একটি বিস্তীর্ণ জায়গা নিয়ে বৃষ্টি চলছে। তো বুঝতেই পারছেন আশেপাশে অঞ্চলগুলোতেও হয়তো বৃষ্টি চলছে। মায়ানমারের কাছে প্রায় প্রতিটি জায়গার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টি। চায়না মেইতে বৃষ্টি। ছাতিগঞ্জে বৃষ্টি। সেটুইতে বৃষ্টি। কলায়ের কাছে বৃষ্টি। রংপুরে বৃষ্টি। পূর্ণিয়াতে বৃষ্টি। লাসায় বৃষ্টি। ঢাকার কাছে বৃষ্টি। ধানবাদে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। কলায়ের কাছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। রাজশাহীর কাছে বৃষ্টি। মালদার কাছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। পূর্ণিয়ার কাছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে। রাউরকেল্লার কাছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। ভুবনেশ্বরে বৃষ্টি।
কলকাতার আশেপাশি জায়গাগুলোর মধ্যে কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। চলুন দেখুন আজকের টেম্পারেচারটা দেখে নেওয়া যাক। কলকাতায় থাকছে 31, রাউরকেল্লায় 28, রায়পুরে থাকছে 28, করবায় 26, নাগপুরে 30, সুরাটে থাকছে 29, মুম্বাইয়ে 28, বিশাখাপট্টনমে 31, ভুবনেশ্বরে 28, কলকাতায় 31, ঢাকায় 32, ছাতিগঞ্জে 27, সেটুইতে থাকছে 27, গুয়াহাটিতে 33, শিলচরে 30, ওই আপনার বলতে গেলে 30, 31 এবং 27 থেকে 31-এর মধ্যেই আর কি। চলুন সমুদ্র উপকূলীয় জায়গায় একটি ঘূর্ণিবর্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখে নেওয়া যাক। ঘূর্ণিবর্তটা দেখুন ঢাকা, কলকাতা, রাজশাহী, ছাতিগঞ্জ এবং সমুদ্র উপকূলীয় প্রতিটি জায়গা নিয়ে চলছে। নমস্কার বন্ধুরা।